আমি সবার কলিজা, আমার কলিজা আমার। দেখতে পাচ্ছ এই যে সার্ভিসে দিয়েছি। আর ভাই দেখেছো পুরো ফ্ল্যাশব্যাক। ঠিক আছে। আসসালামু আলাইকুম, তোমাদের হচ্ছে এসকে ব্লগ। মর্নিং সবাইকে জানে। তো ভিডিওটা শুরু করছি আগামী সকাল থেকে। বাট সবাইকে বলেছিলাম যে হয়তো আমার ওয়াইফ বাড়িতে আসবে না, অন্য ঘরে শিফট হবে। তো ভাই বাড়িতে এসেছে। এখন শরীর কেমন আছে? শরীর এখন হ্যাঁ ভালো আছে। এখন যে হেঁটে চলে চলতে পারবে তো নাকি? না, আগের ভিডিওতে তোমার যে বাইক চালানোর ভিডিওটা, এটা পাবলিকটা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। তুমি কি বলো? থ্যাংক ইউ সো মাচ। জোরে বলো, জোরে বলো। থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সাপোর্ট করার জন্য। আরো সাপোর্ট করো, পাশে থাকো, হেল্প করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো যাই হোক, আজকে ওয়েদারটা দেখেছো ভাই, চারিদিকে বৃষ্টি হচ্ছে, আকাশে ওয়েদারটা সেরকম মানে মেঘলা মেঘলা টাইপের, ঠিক আছে? আর আমি এখন এই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ যে আমি ভেবেছি যে প্রতিদিন আমাদের ফ্যামিলি ব্লগ দেবো, তাই তো? আর শরীরটা ভালোভাবে ঠিক হয়ে যাক, ঠিক আছে? তা আমি প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম, ঠিক আছে? হয়তো বেঁচে ফিরে আসতে পারবো না। মরে যাওয়ার মতনই পরিস্থিতি হয়েছিল। মানে এমন হয়েছিল, মানে কি বলবো, মানে এখন তো দেখতে পাচ্ছ আগের থেকে একটু হয়তো মানে সুস্থ, কিন্তু যখন শরীর খারাপটা হয়েছে ওর, মানে তখন ও মানে শুয়ে পড়ে যে একা একা উঠবে সে ক্ষমতা ওর নেই। এখন শরীরটা সুস্থ হয়ে গেছে আল্লাহ পাকের ইচ্ছায়, ঠিক আছে? সবই ওপরওয়ালার ইচ্ছা। এখন ভালো হয়ে গেছে, আরও সুস্থ হয়ে যাক। আর তোমরাও দোয়া করো যেন ও আরও ভালোভাবে সুস্থ হয়ে যাক, আর আমরা আরও ভালোভাবে ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো চলো। আর আমাদের ছোট মাম্মাম দেখো, হ্যাঁ, পাপা 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। আর ব্যাস মেনলি ব্যাপারটা হচ্ছে বর্ষা তো পড়েই গেছে, ঠিক আছে? আর বর্ষা পড়ে যাওয়ার কারণে ভাই ঘাস খাচ্ছে। তো কাটছে কিছু নেই, এই বললো এখানে থাকবে না, তবে এসে পরিষ্কার করার কি দরকার? করতে হবে না, না ও যেরকম আছে সেরকমই থাকো, পরিষ্কার করতে হবে না। আমি এখানে বেশি দিন থাকবো না, কেননা তার কারণ যে এইখানে পজিশনটা, আমার জায়গাটা প্রচুর খারাপ। মানে এই যে বাড়িটা আর চারিদিকে এইখানে একটাও বাড়ি নেই, মানে বুঝতে পারছো, এখানে চারিদিকে একটাও বাড়ি নেই। তার কারণ ওই জন্য বলছি যে এখানে আমি একা থাকি। আর আমি যে ডিউটিটা আমি করি, মেনলি ব্যাপারটা হচ্ছে আমি দিনে 1 সপ্তাহ ডিউটি আছে আমার, আর রাত্রে 1 সপ্তাহ ডিউটি। যখন আমি দিনে ডিউটি করি তখন রাত্রে বাড়ি থাকি, রাত্রেবেলা যখন ডিউটি করি তখন রাত্রে হয়তো বাড়ি থাকি না, ঠিক আছে? তো ওই জন্য মানে একা থাকে, মানে ভয় পেয়েছিল, ঠিক আছে? আর এই বিশেষ করে আমার বড় মামার জন্য বেশি শরীর খারাপ হয়েছিল। ওদের বাড়িতে মানে কথা একটা অনুষ্ঠান টাইপের হয়, ঠিক আছে? হওয়ার কারণে ও এইখান থেকে একা একা চলে যায়। চলে যাওয়ার পরে রাত্রেবেলা বাড়িতে আসছে না বলে আর রাত 12টার সময় যাওয়া আসা করেছে। মেনলি ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে? প্লিজ আমার বাইক চালানোর ভিডিওটা তোমরা অনেকেই মানে সাপোর্ট করেছো, পাশে থেকেছো। আর মানে আমার বাইক চালানো পুরোটা দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকো। আর আমার শরীরটা একটু সুস্থ হোক তারপরে। শরীরটা একটু খারাপ তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? তো শরীরটা আর একটু ভালোভাবে সুস্থ হোক, তো আমরা কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো যাই হোক, এখন শরীরটা আগের থেকে মোটামুটি একটু ঠিক আছে। তো আল্লাহর কাছে দোয়া করি আরও ভালোভাবে ঠিক হয়ে যাবে, তাই না? এছাড়া আমার আর কেউ নেই, সত্যি কথা বলতে। এর যদি কিছু হয়ে যায়, মানে কথা কি বলবো, মানে সে কল্পনাও করতে পারবো না, ঠিক আছে? যে আমি কোথায় যাব। আমার সবই মেহনত, সবই কিছু সবের জন্য। যাই হোক, আল্লাহ পাক একে সুস্থ করে দিক, এটাই দোয়া করছি, ঠিক আছে? তোমরা একটু ভালোভাবে সাপোর্ট করো আমাদেরকে। তো সেই জায়গার থেকে একটু ঠেলে উঠতে চাই তোমাদের সাপোর্টে, ঠিক আছে? তো একটু ভাইটাকে সাপোর্ট করো, আর বেশি কিছু নয়, তাই তো? হ্যাঁ, আর বেশি কিছু না, একটু সাপোর্ট করো। তো যাই হোক, আমাদের ছোট্ট মাম্মাম, ঠিক আছে? একটা গান আছে না যে আমি সবার কলিজা, আমার কলিজা আমার পাপা। তো সেই গানটা আমার ছোট মাম্মাম আমার কাছে মানে দেখেছে আর কি, ওকে নিয়ে একটা শর্ট ভিডিও করেছিলাম, ঠিক আছে? তো সেই শর্ট ভিডিও সেই মানে ছোটো ছিল তখন, তাই না? অনেক ছোট অনেক ছোটো ছিল। মানে সেই শর্ট ভিডিও থেকে সেইখান থেকে ওর মেমোরিতে ঢুকে গেছে, ঠিক আছে? যখনই আমি বলি আমি সবার কলিজা আমার পাপা, ও নিজেই বলে, ও নিজেই বলে। তো যাই হোক, আমি ওকে ডাকছি আমাজি, এই দেখো খেলা করছে ওকে, এই দেখো, ঠিক আছে? সব ফেলে দিয়েছে। দেখেছো কিভাবে খেলা করছে? তুমি কি তো গাইস, এই যে আমাদের মাম্মাম, ঠিক আছে? আমি আমার মাম্মামকে বলবো এখন, ঠিক আছে? দেখো, আমি বলার আগে মানে আমি যখন বলবো যে আমি সবার কলিজা, ও তার আগে বলে দেবে যে আমার পাপা।
ঠিক আছে? এটা আমি সবার কলিজা, আমার কলিজা আমার এদিকে, ঠিক আছে গাইস? এদিকে এদিকে, আমি সবার কলিজা, আমার কলিজা আমার। ওরে বাবা রে, পাপা বলো বলো, আমি সবার, হ্যাঁ আমি বাবা পড়েছি, আমি বাবা পড়েছি, তুমি পড়বে বাবা? হ্যাঁ আমার দিকে বলো, আমি সবার কলিজা। বলছি না এখন, ঠিক আছে? প্রথমবারটা বলেছে, ঠিক আছে? এখন আর বলছি না, তুমি বলো তো, তুমি বলো। আমি সবার কলিজা, পাপা আমার কলিজা আমার, বলো। দেখো দেখো, আমার কলিজা আমার পাপা, পাপা, দেখেছো গাইস? ঠিক আছে, মানে এত বুদ্ধি মুখে বলা যাবে না, তাই? তোমার বুদ্ধি খুব, তোমার বুদ্ধি, হ্যাঁ তোমার বুদ্ধি, তাই? খুব বুদ্ধি। আমি সব, যাই হোক, আমার পাগলা ঘোড়াকে আজকে আমি আমার সার্ভিসে দিয়েছি, ঠিক আছে? সার্ভিসে দিয়েছি বলে আজকে আমার ওয়াইফ আমাকে ডাক করছে, ঠিক আছে? মানে যেহেতু বা মানে একটা পয়সা করি খরচা হয়ে যাচ্ছে, তো এখন টানের সময় অনেক টাকার দরকার, শুধু গাড়ি পিছনে টাকা ঢাকছে। এই দেখো গাইস, ড্রাইভিং লাইসেন্সটা করতে দিয়েছি, ড্রাইভিং লাইসেন্সটা কালকে জমা দিলাম, ঠিক আছে? তো এবার আমরা যাব একদম লং ট্যুরে, যাবে তোমার সঙ্গে, ঠিক আছে? তো সেরা মজা করব, ড্রাইভিং লাইসেন্সটা হয়ে যাক, ঠিক আছে? তো আমার পাগলা ঘোড়াকে আমি এখন সার্ভিসে দিয়েছি, তোমাদেরকে সবই দেখাবো। তো চলো এখন যাব আমি গ্যারেজে গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, ঠিক আছে? সো গাইস, ফাইনালি এই হচ্ছে আমার পাগলা ঘোড়া, দেখতে পাচ্ছ, এই যে সার্ভিসে দিয়েছি। আর ভাই দেখেছো, পুরো একদম ল্যাংটা করে দিয়েছে শালাকে, কি অবস্থা করেছে। তো যাই হোক, এখন সার্ভিসে দিয়েছি, এখন কাজ চলছে, তো এখনও কোনো কাজ এখনও কমপ্লিট হয়নি, তো এখনও কাজ করছে। যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাচ্ছি, একটা সিনেমেটিক শট দেখে নাও, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সো গ্যাস, ফাইনালি এই মতো গ্যাস থেকে বাড়িতে ফিরলাম। আর ভাই মানে গাড়িটা সার্ভিস করে ভাই তোমাদেরকে দেখাই, জাস্ট লুক অ্যাট দিস, ঠিক আছে ভাই সাহেব? দেখো এখন কেমন লাগছে, দেখো ভাই, চমকাচ্ছে। তখন কেমন লাগছিল ভাই, পুরো একদম ল্যাংটা ম্যাংটা করে দিয়েছিল, ঠিক আছে? এই সবটায় মানে একদম পুরো অন্যরকম লাগছিল। আর এখন দেখো ভাই, ও ভাই সেই লেভেলের চমকাচ্ছে, ঠিক আছে? একদম পুরো ফুল সার্ভিস করে নিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, আমার ওয়াইফকে ডাকি, দেখি ওর রিয়াকশনটা, দেখি কি বলে, ঠিক আছে? চলো, কই জানো, এদিকে এসো। তো যাই হোক, দেখি কি বলে। বাইকটা শেষ, দেখো ফুল সার্ভিস, এখন কেমন লাগছে দেখো। দেখতে পাচ্ছ, একদম নতুন, একদম নতুন হয়ে গেছে, নতুন। আমি এক্ষুনি শোরুম থেকে বার করে নিয়ে এসেছি গাইস, দেখতে পাচ্ছ? জাস্ট সেরা, ওয়াও, মানে জাস্ট অসাধারণ, ঠিক আছে? এই হচ্ছে, এদিকে আমার হাজার আছে, দেখেছো কেমন চমকাচ্ছে? হ্যাঁ, হেভি লাগছে না? না না, এবারে সার্ভিস করেছি জাস্ট কারণ গলা বললে সেটা খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হচ্ছে, ওটা তার আমি পারি না। আমি জাস্ট বাড়ি ছোটো মোটো যখন এরকম চকমকে আমি করতে পারি, ঠিক আছে? মানে হালকা অপরে সার্ভিস, ঠিক আছে? সেটা বাড়িতে আমি করতে পারি, কিন্তু এইটা গলা বলে সেটা খারাপ হয়ে গেছে, ওই জন্য চেঞ্জ করলাম। তো গাইস, এখন দেখতে পাচ্ছ পিছন সাইডটা জাস্ট সেরা লাগছে। যদি তোমাদের এরকম পছন্দ হয় গাড়িটা, ঠিক আছে? যদি পছন্দ হয় তোমাদের কাউকে এরকম গাড়ি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবসময় দেখার জন্য, ঠিক আছে? আমার পাগলা ঘোড়াকে, ঠিক আছে? পাগলা ঘোড়া ভাই পাগল হয়ে গেছে একদম পুরো সার্ভিস করে, ঠিক আছে? ও ভাই সাহেব, তো যাই হোক, বন্ধু শেষ করছি, আবার আসছি কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।